একজন মানুষকে আইনের আওতায় এনে যদি দুইবার করে ফাঁসি দেন, তাও সমাজ থেকে আপনি যৌতুক বন্ধ করতে পারবেন না। মানুষ যৌতুকের জন্য এতটাই নিচে নেমে গেছে যে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারতেও হাত পর্যন্ত কাঁপে না। আপনি টাকা দিয়ে, শিক্ষার হার বাড়িয়ে, আইন প্রয়োগ করে কিংবা সচেতনতা বৃদ্ধি করে কখনোই যৌতুকের লাগাম টানতে পারবেন না। অমানবিকতা এতটাই বেড়ে গেছে যে সামান্য যৌতুকের 2 লাখ টাকার জন্য খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়, এবং শুধুমাত্র খাবারের অভাবে অনাহারে মেয়েটির মৃত্যু হয়। আর মৃত্যুর সময় মেয়েটির ওজন ছিল মাত্র 20 কেজি। সবাই বলে যৌতুক দূর করার জন্য নারী শিক্ষা ও আইনের প্রয়োজন, কিন্তু সত্যি কি শিক্ষা যৌতুক দূর করতে পারে, নাকি শুধুমাত্র পরীক্ষার খাতা লেখার জন্য একটি লাইন মাত্র? আজকের সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব কিভাবে সমাজ থেকে যৌতুক দূর করা যেতে পারে, যেখানে আইন বারবার ব্যর্থ হয়েছে, এবং ঠিক কী কারণে আইন প্রয়োগ করেও সমাজ থেকে যৌতুক দূর করা সম্ভব হয়নি। তাই রিকোয়েস্ট, বিষয়টিকে হালকাভাবে নেবেন না। এটা ঘটতে পারে আপনার সাথে, আপনার মেয়ের সাথে, কিংবা আপনার বোনের সাথে। ভারতের গ্রেটার নয়ডা নামক একটি জায়গায় নিক্কি ভাটির সাথে বিপিন ভাটির বিয়ে হয়, এবং বিয়েতে মেয়ে পক্ষ নিক্কি ভাটির পরিবার থেকে স্করপিও, রয়্যাল এনফিল্ড, নগদ টাকা এবং অনেক গয়না দেওয়া হয়। পরবর্তীতে বিপিন ভাটির পরিবার থেকে যৌতুকের দাবি ক্রমশ আরো বাড়তেই থাকে, এমনকি 36 লাখ টাকা যৌতুক পাওয়ার পরেও আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় নিক্কি ভাটির জীবন। ঘটনাটি এখনো তদন্তরত। এর মানে আপনি যৌতুকে বেশি টাকা দিলেই যে সমস্যা মিটে যাবে, আসলে এমনটা হয় না। আর এই ঘটনাটা এটার একটা উৎকৃষ্ট উদাহরণ। এরকম শত শত ঘটনা আমাদের আশেপাশে ঘটে চলেছে। বলুন তো আইন কতখানি কমাতে পেরেছে? বাংলাদেশে 1980 সালে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট প্রকাশ করা হয়, যেখানে যৌতুকের জন্য 1 বছর থেকে 5 বছরের জেল ও নগদ জরিমানার কথা বলা হয়। অন্যদিকে ভারতে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961-এ বলা হয় যৌতুক দেওয়া ও নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশে আজ থেকে প্রায় 45 বছর এবং ভারতে 64 বছর আগে যৌতুক নিয়ে আইন পাশ হলেও কোনো সরকারই যৌতুক সমস্যার লাগাম টানতে পারেনি। কারণ যৌতুকের ডিজিটালাইজেশন হচ্ছে গিফট, যেটা একটা পরিবারের সর্বস্ব হয়ে থাকে। সত্যি বললে এটাকে গিফট বলে ভুল হবে। বিয়ে বাড়িতে যৌতুকের নামে যা কিছু চলে তা আসলে গিফট নয়, চাঁদাবাজি। কারণ গিফট খুশি করে ইচ্ছে মতো দেওয়া হয়, আর বিয়েতে যৌতুক হিসেবে যা কিছু নেওয়া হয় তা জোর করেই নেওয়া হয়। আর এক্ষেত্রে আপনি আইন কখনোই প্রয়োগ করতে পারবেন না, কারণ মেয়ের বাবা স্বয়ং এই যৌতুককে গিফট বলে চালিয়ে দেয়। কারণ মেয়ের বাবা জানে তার মেয়েকে ওই বাড়িতে থাকতে হবে। যৌতুক দমনের কথা উঠলেই বারবার নারী শিক্ষার প্রসারের কথা বলা হয়। আসলে এই শিক্ষা কতটা কার্যকর, চলুন দেখে নিন। 2000 সালের পূর্বে বাংলাদেশে নারী সাক্ষরতার হার ছিল 27% এবং পুরুষ 44%। অন্যদিকে ভারতের নারী সাক্ষরতার হার ছিল 39% এবং পুরুষ 64%। কিন্তু বর্তমানে 2025 সালে বাংলাদেশে নারী সাক্ষরতার হার 72% এবং পুরুষ 76%। অন্যদিকে ভারতের নারী সাক্ষরতার হার 74% এবং পুরুষ 87%। এছাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সরকারি নানা রকম প্রজেক্ট ও বহু এনজিও যৌতুক নিরসনে কাজ করে চলেছে। তবু কি পেরেছে যৌতুক সমস্যার লাগাম টানতে? সমাজে যৌতুক কমার পরিবর্তে বারবার নতুন নতুন ভেরিয়েন্টে ফিরে এসেছে যৌতুক। আগেকার দিনে যৌতুক নিয়ে গোলযোগ বাঁধলে কনেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো, এবং যৌতুক নিয়ে দাবি দাওয়াগুলো মেনে নেওয়া না পর্যন্ত কনে স্বামীর বাড়ি আসতে পারত না। কিন্তু যৌতুক বর্তমানে নতুন এক আগ্রাসী রূপ ধারণ করেছে। যৌতুকের দাবি দেওয়া মেটাতে না পারলে জীবন দিয়ে চুকাতে হচ্ছে তার দাম। কেরালার কোলামে তুষারা নামক একটি মেয়ের বিয়ে হয়। বিয়েতে তুষারার বাবা যত যাবতীয় দেনা পাওনা মেটাতে পারলেও বেচারা 2 লাখ টাকা দিতে ব্যর্থ হয়। আর শ্বশুর বাড়িতে তুষারা এই 2 লাখ টাকার জন্যই প্রত্যেকটা পদে পদে শ্বশুর শাশুড়ি এমনকি স্বামীর দ্বারা মানসিক শারীরিক প্রত্যেকটা ক্ষণে নির্যাতিত হয়। আর সময় মতো যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় তুষারার বাবাকে তার মেয়ের সাথে যোগাযোগ পর্যন্ত করতে দেওয়া হয়নি। তুষারাকে ঘন্টার পর ঘন্টা কাজ করিয়ে নেওয়া, এমনকি সব রকম অত্যাচার চেষ্টা চালিয়েও যখন কাজ হচ্ছিল না, ঠিক তখনই মাত্র 2 লাখ টাকার জন্য তুষারার খাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তুষারা গরিব একজন অসহায় মেয়ে হয়ে কোনো দিশে বিশে না পেয়ে উচ্ছিষ্ট পান্তা ভাত আর চিনি খেয়েই দিন কাটায়। আর এভাবেই চলতে চলতে একটা সময় খাবারের অভাবে অনাহারে তুষারার মৃত্যু হয়। এবং চমৎকার ব্যাপার হলো, এই মৃত্যুর সময় তুষারার ওজন ছিল মাত্র 20 কেজি। ভাবা যায় একজন প্রাপ্তবয়স্ক নারীর ওজন 20 কেজি হওয়াটা কতটা অস্বাভাবিক আর কতটা অকল্পনীয়। পারছেন কি অনুভব করতে? পারছেন কি আন্দাজ করতে
তুষারের উপর অত্যাচারের মাত্রাটা। কথায় আছে না, মানুষের টাকা আর সম্পদের খিদে মৃত্যু অবধি কখনো পূরণ হয় না। এখন মানুষ মেয়ে সন্তান হলেও ভয় পায়, আর পাবেই না বা কেন? এতগুলো কারণ কি ভয় পাওয়ার জন্য পর্যাপ্ত নয়? আমাদের সমাজে ফিমেল এডুকেশন শতভাগ গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবতা ঠিক অন্যরকম। আমাদের সমাজের অধিকাংশ মানুষ মিডিল ক্লাস, তারা মেয়েকে তো শিক্ষিত করে তুলে, কিন্তু পারে কি সেই মেয়ে নিজের পায়ে দাঁড়াতে? বেশিরভাগ ক্ষেত্রে এর উত্তর না। আর এই অবস্থায় একজন বাবা তার শিক্ষিত মেয়ের সাথে সে কি পারে কোনো নিম্ন শ্রেণীর চাকরিজীবী অথবা অশিক্ষিত জামাইয়ের সাথে তার মেয়েকে বিয়ে দিতে? অবশ্যই পারে না। আর এই পর্যায়ে তাকে বাধ্য হয়েই কোনো উচ্চ পদস্থ চাকরিজীবী জামাইয়ের খোঁজ করতে হয়। আর আজকালকার বিয়ের বাজারে একজন উচ্চ পদস্থ চাকরিজীবী জামাইয়ের যে কি ডিমান্ড, তা বলে বোঝানো সম্ভব না। গাজিয়াবাদের এক মহাপুরুষের কথা বলছি, সে ফরচুনার না পেলে নাকি বিয়ে করবে না, মানে নো ফরচুনার নো ম্যারেজ। আর এই মহাশয় একজন সরকারি কলেজের প্রভাষক। ভাবা যায়, আসলে সমাজের শিক্ষা নয়, টাকাটাই ম্যাটার করে। এখানে টাকা দিয়ে, আইন প্রয়োগ করে কিংবা শিক্ষার হার বাড়িয়েও আপনি সমাজ থেকে যৌতুক দূর করতে পারবেন না, সম্ভব নয়। আমাদের সমাজের অধিকাংশ মানুষেরা এটাকে সমস্যা বলে মনেই করে না, তারা এটাকে বিয়ের একটা অপরিহার্য অংশ বলেই মনে করে। আর তাই এর জন্য সচেতনতা বাড়িয়েও কোনো লাভ নেই। আর এর জন্য আমাদের সমাজ থেকে এমন কতগুলো ছেলেকে এগিয়ে আসতে হবে যারা আসলে জেদি একগুঁয়ে টাইপের। বিষয়টা শুনে অনেকের হাস্যকর মনে হতে পারে, কিন্তু ধরুন একটা ছেলে বিয়ে করলো এবং বিয়েতে সে যৌতুক নিল না, তার পরিবর্তে তার শ্বশুরকে সে একটা শর্ত দিল যে তার শ্বশুর যখন তার ছেলেকে বিয়ে দিবে তখন তার শ্বশুর ছেলের বিয়েতে যৌতুক নেবে না। আর যদিও বা লোভের বশবর্তী হয় তার শ্বশুর যৌতুক নিয়েও নেয়, তাহলে ছেলেটি কোনো রকম চিন্তা ভাবনা না করে তার স্ত্রীকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে। এতদিন যৌতুক নেওয়ার জন্য নির্যাতন হয়েছিল, কিন্তু যদি এখন যৌতুক না নেওয়ার জন্য যদি ব্ল্যাকমেল হয়, বিষয়টা কেমন হয়? আর এই টোটাল সিস্টেমটা যদি আমাদের সমাজে চেইন আকারে পুনরাবৃত্তি ঘটে, তাহলে এমন একটা প্রজন্ম একসময় আসবে যারা আসলে এই যৌতুকটাকে জেনুইনলি অপরাধ বলেই মনে করবে। এখন অনেকের মনে হতে পারে এটা একটা ফালতু আইডিয়া, যেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাদের ক্ষেত্রে বলছি, 1829 সালের পূর্বে আমাদের সমাজে সতীদাহ প্রথা ছিল। রাজা রামমোহন রায় এবং উইলিয়াম বেন্টিকের মতো লোক যদি এগিয়ে না আসতো, তাহলে আজও হয়তো আমরা আমাদের মা কিংবা আমাদের বোনের আর্তনাদ শুনতে পেতাম। যদি কখনো যৌতুককে আপনার সমস্যা বলে মনে না হয়, তাহলে নিক্কি এবং তুষারার জায়গায় আপনার মেয়ে কিংবা আপনার বোনকে রেখে ভাববেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে সত্যিই কি যৌতুক আমাদের সমাজের জন্য একটা ক্যান্সার? তাহলে আশা করছি উত্তরটা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কথাগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে শেয়ার করে অবশ্যই কমেন্টে লিখবেন কিভাবে সমাজ থেকে যৌতুককে চিরতরে বিতাড়িত করা যেতে পারে।